ইংলিশ ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ড ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্পোকেন ইংলিশ কনফিডেন্ট হতে চান তাহলে এই টিপসগুলো মেনে চলুন। প্রতিদিন 3 থেকে 5টি নতুন ইংলিশ ওয়ার্ডগুলোই শিখুন এবং প্র্যাকটিস করুন। সেগুলো বেঙ্গলি মিনিং বুঝুন, যেমন এগ্রি সম্মত হওয়া, বিলিভ বিশ্বাস করা, ডিসাইড সিদ্ধান্ত নেওয়া। এইভাবে যে শব্দগুলি আপনার কাছে অজানা এবং নতুন শব্দ বলে মনে হবে সেগুলো প্রতিদিন প্র্যাকটিস করুন। শুধু শব্দ শেখা যথেষ্ট নয়, বরং সেন্টেন্স বানানো শিখুন, যেমন আমি তোমার সাথে একমত, আই এগ্রি উইথ ইউ, আই এগ্রি উইথ ইউ। আমি কঠোর পরিশ্রম বিশ্বাস করি, আই বিলিভ ইন হার্ড ওয়ার্ক, আই বিলিভ ইন হার্ড ওয়ার্ক। এইভাবে প্রতিদিন 5 থেকে 10টা বাক্য তৈরি করে বলার অভ্যাস করুন। শিখে রাখা ডেলি ওয়ার্ডগুলো কনভারসেশনে ব্যবহার করুন, যেমন আপনি যদি বাড়িতে থাকেন তাহলে বলতে পারেন ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক, ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক। তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো? এর উত্তরে এইভাবে দেওয়া যেতে পারে ইয়েস আই কমপ্লিটেড ইট, ইয়েস আই কমপ্লিটেড ইট। হ্যাঁ, আমি এটা শেষ করেছি। হাউ মাচ ডাজ ইট কস্ট, এটার দাম কত? ইট কস্ট $10, ইট কস্ট $10, এটার দাম $10। তাছাড়া আপনি নিজে নিজেও প্র্যাকটিস করতে পারেন। এবার আমি 100টি ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ড শেয়ার করব। এই ওয়ার্ডগুলি স্পিকিং, রাইটিং এবং ডেলি কনভারসেশনে এর জন্য অনেক বেশি দরকারি। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা বা মেনে নেওয়া। পাস অতিক্রম করা বা পাস করা। ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হওয়া বা লোপ পাওয়া। ফিল অনুভব করা বা স্পর্শ করা। অ্যালাউ অনুমতি দেওয়া বা সম্ভব করা। গেস মানে অনুমান করা বা ধারণা করা। সাপোজ অনুমান করা বা মনে করা। রিকোয়েস্ট অনুরোধ করা বা প্রার্থনা করা। কপি অনুলিপি করা বা নকল করা। ফলো অনুসরণ করা বা পিছু নেওয়া। বিলং অন্তর্ভুক্ত হওয়া বা মালিকানা হওয়া। ওয়েট অপেক্ষা করা বা প্রতীক্ষা করা। অফার অফার করা বা প্রস্তাব দেওয়া। সারপ্রাইজ অবাক করা বা বিস্মিত হওয়া। কমপ্লেন অভিযোগ করা বা দোষ দেওয়া। অ্যাচিভ অর্জন করা বা সফল হওয়া। এক্সিস্ট অস্তিত্ব থাকা বা বিদ্যমান থাকা। রিফিউজ অস্বীকার করা বা প্রত্যাখ্যান করা। ড্র আঁকা বা টান দেওয়া। পেন্ট আঁকা বা রং করা। অর্ডার আদেশ দেওয়া বা ক্রয় করা। ব্রিং আনা বা উপস্থাপন করা। ডিসকভার মানে আবিষ্কার করা বা খুঁজে পাওয়া। অ্যাপ্লাই মানে আবেদন করা বা প্রয়োগ করা। ইনভাইট আমন্ত্রণ জানানো বা ডাক দেওয়া। ডিসকাস আলোচনা করা বা পর্যালোচনা করা। এক্সপেক্ট আশা করা বা প্রত্যাশা করা। হোপ আশা করা বা প্রত্যাশা করা। কাম আসা বা উপস্থিত হওয়া। ক্লাইম মানে ওঠা বা আরোহণ করা। ফ্লাই ওড়া বা দ্রুত চলা। এনকারেজ উৎসাহ করা বা সাহস দেওয়া। অ্যান্সার উত্তর দেওয়া বা প্রতিক্রিয়া জানানো। রিপ্লাই উত্তর দেওয়া বা প্রতিক্রিয়া জানানো। ইমপ্রুভ উন্নত করা বা সংশোধন করা। ডেভেলপ মানে উন্নত করা বা বিকাশ করা। এনজয় উপভোগ করা বা আনন্দ করা। রিয়েলাইজ মানে উপলব্ধি করা বা বুঝতে পারা। মেনশন উল্লেখ করা বা আলোচনা করা। অ্যাভয়েড এড়ানো বা পরিহার করা। রাইজ ওঠা বা বৃদ্ধি পাওয়া। টক কথা বলা বা আলোচনা করা। স্পিক কথা বলা বা উচ্চারণ করা। রিডিউস মানে কমানো বা হ্রাস করা। ডু করা বা সম্পাদন করা। ইমাজিন কল্পনা করা বা অনুমান করা। ক্রাই কাঁদা বা চিৎকার করা। কাট কাটা বা ছাঁটা। বাই কেনা বা সংগ্রহ করা। ফরগিভ ক্ষমা করা বা উপেক্ষা করা। ইট খাওয়া বা গ্রহণ করা। ফিড খাওয়ানো বা পোষণ করা। ফাইন্ড খুঁজে পাওয়া বা আবিষ্কার করা। প্লে খেলা বা অভিনয় করা। ওপেন খোলা বা প্রকাশ করা। কাউন্ট গণনা করা বা হিসাব করা। সিং গান করা বা সুর করা। ম্যাটার গুরুত্বপূর্ণ হওয়া বা বিষয় হওয়া। শুট গুলি করা বা নিক্ষেপ করা। রিসিভ গ্রহণ করা বা পাওয়া।
হ্যাপেন ঘটানো বা সংঘটিত হওয়া, স্লিপ ঘুমানো বা বিশ্রাম নেওয়া, হেট ঘৃণা করা বা অপছন্দ করা, অ্যানাউন্স মানে ঘোষণা করা বা জানানো, ড্রাইভ চালানো বা তাড়া করা, কন্টিনিউ চালিয়ে যাওয়া বা অগ্রসর হওয়া, রেকগনাইজ চিনতে পারা বা স্বীকৃতি দেওয়া, থিঙ্ক চিন্তা করা বা ভাবা, স্টিল চুরি করা বা গোপনে নেওয়া, প্রেস চেপে ধরা বা জোর করা, ট্রাই চেষ্টা করা বা পরীক্ষা করা, থ্রো ছুঁড়ে মারা বা নিক্ষেপ করা, লিভ ছেড়ে যাওয়া বা বিদায় দেওয়া, নো জানা বা চেনা, ইনফর্ম জানানো বা তথ্য দেওয়া, আক্স জিজ্ঞাসা করা বা অনুরোধ করা, পুল টানা বা আকর্ষণ করা, ফিক্স ঠিক করা বা সংযুক্ত করা, পুশ ঠেলা বা ধাক্কা দেওয়া, কল ডাকা বা ফোন করা, হারি তাড়াতাড়ি করা বা দ্রুত করা, কম্পেয়ার তুলনা করা বা মিলিয়ে দেওয়া, মেক তৈরি করা বা গঠন করা, বিল্ড মানে তৈরি করা বা নির্মাণ করা, স্টে মানে থাকা বা অবস্থান করা, স্টপ থামানো বা বন্ধ করা, স্ট্যান্ড দাঁড়ানো বা অবস্থান নেওয়া, গিভ দেওয়া বা প্রদান করা, মিট দেখা করা বা পরিচিত হওয়া, সি দেখা বা বোঝা, লুক দেখা বা লক্ষ্য করা, শো দেখানো বা উপস্থাপন করা, রান দৌড়ানো বা পরিচালনা করা, হোল্ড ধরা বা ধরে রাখা, ল্যান্ড ধার দেওয়া বা ঋণ দেওয়া। ভিডিওটি আজ এখানেই শেষ করছি, তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এইগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে এগুলো আপনাকে অবশ্যই শিখতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক বা কমেন্ট করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।